এই যে শুক্রবারে মসজিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে বাংতি পয়সা একবার যেই কারবার করছে দেখি কয়ে লিতাম রে। ওই যে দান বাক্স যখন আইছে এবার প্রত্যেক দিন দান বাক্সটা এক হাতে দৈরা রেখা বাম হাতে দৈরা রেখা ডাইন হাতে পকেটও সুরুনুরটা বিচারে। তো লগের বেড়ায় ডান বাক্স তো একটাই, তো এটা এই মাথাতে এই মাথা যাওয়ার লাগতো না, একবারে 2-15 মিনিট ধরে বইয়ে থাকে তো এটা সারবো। তো লগের বেড়ায় তখন যাও বাক্স ছাড়ো, তো যে আটকাছে টান দিছে 100 টিকা নোট বাড়িয়ে গেছে, তার নাই আরে বাড়িয়ে শিখে দিয়ে লইছে সেতুরটা আছে সুটুনুটি রাহি কই গেছে এডিটি হডি আমার যাও কি হল বার করে আলি সাধ্য ভিতরেও নিতে পারে না, দিয়া লাইছে 100 টাকা নোট। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি, আমরা জীবনে দান সদকা খুব কম করি। অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবেন। এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বাট্টাত লইয়া বইছে, তরকারিটা মজা হয়েছে আর যা এবার মনে করছে সবটা তরকারি আমি খায়াম, এমন টাইমে গলা জারা দিয়ে বেআইয়ে কইতে আছে বেআই আইয়া পড়ছি, এবার মনে মনে কয় 8 টাইম পেয়েছেন না, 8 টাইম পেয়েছেন না, আর 10 মিনিট পরে এলে তো খাইয়া গলিতাম। নাউজুবিল্লাহ কর না কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি, দিবেন। দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরো দেয়। কারণ কাঠে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবজিগুলো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না, ওখানে আজ্জত থেকেও যদি বস্তাত রাখে মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটে, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতেন পারবেন। কিন্তু বেড়াইতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে না, ঠিক নেই রে? তাহলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ডাইলা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অকারে 100 জন লাইন বেরো দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব। 10 জন দাঁড়াইছে 5 টাকা করে দেন, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়া নকুল ডাইলেছে, হাসপাতালও নিছে, 5000 টাকা লইয়া টান দিছে, হ্যাবলা তো কইবেন 50 টাকা দিলে ভালো আছি। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় মানুষের, কিন্তু না দিলে অভাব আইসা ধরে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কর আমিন। এখন শয়তানে কথা মনে আসেনিও, আমি যে চাকরি করলাম বেতন দিতেন না, তা আল্লাহ কয় কি চাও, খুব খেয়াল। 3টা জিনিস চাইছে শয়তানে। কয়টা? কথাটা কয়টা? শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ ও রব্বে করিম, আপনি যে আমার লাতি দিয়া বার করে দিতেছেন জান্নাতে, আমার অপরাধটা কিটা? কয় তুই আদম রে সেজদা দিস তাই লাগিয়া। কারে তাইলে আমার আসল শত্রু আদমে না, তারে আমি খাইছি। এখন আল্লাহ কয় আদমে বাঁচবো কয় বছর? কই আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আন্দার কথায়ও আব্বাই কইছে, আল্লাহ কইছে যে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কিন্তু এই আদমে বেশি দিন বাঁচতো না, 900 বছর, 9.5 1000 বছর, এরতে বেশি থাকতো না। কিন্তু মানুষ থাকবো, আদমের সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তো হইলে আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কয় কি কি দিতাম? কয় 1 নম্বরে কিয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা। কি পর্যন্ত? আল্লাহ কয় যা মঞ্জুর, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল। 2 নম্বরে কি চাও? আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগলো, আমারে তুমি বের করে দিলা, এই আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না। তাইলে তুমি একটা কাম করো, আমি তো আদম রে শান্তিতে রাখতাম না। ওই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান, আমি তো জিন শয়তান, আমি তো আদম রে শান্তিতে রাখতাম না। তে কেমনে জান্নাত যায়, জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেন। আমি সারাদিন তার পিছে লাগিয়া থাকাম, তো ভাত খায়াম করতে, রুটি খায়াম করতে, গুস্ত খায়াম করতে, আমি সারাদিন শয়তানি করাম। খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি, এটা তুমি আমারে দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর।
গেল করা মেহনত করতাম পারতাম না। আমার খানা আমি যেন রেডি পাই, কয় যাও তুমি তোমার খানা রেডি পাইবা, গেল 2 রাখো। 3 নম্বরে কি কয় 3 নম্বরে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাবো। ইমামের লগে মুসল্লির ফেস লাগাই দেন, মেম্বরের লগে ভোটারের কায়দা করাই দেন, এই দলের লগে সেই দলের ফিটাফিটি লাগাই দেন। এরপরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফেস লাগাই দেন। বেড়ায় বেডিরে কই নাইব, বেডিয়ে বেড়ারে আবার গাইল নাইব, এরপরে তালাক পড়ায়। সেতাসেতির ভিতরে দিয়া বেড়ায় সেতে থাকবো, বেডিও সেতে থাকবো, সেতে 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 এমন জায়গা নিয়ে সাইডা দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়াছে গীতাম ফাড়ি। আর তোমার কাছে আমি চাই এই যে ফেস লাগায় বাহে ফুটে জামাই বউয়ে ভাইয়ে ভাইয়ে দলে দলে, তারা যদি টের পায় আমি শয়তানে এই ফেস লাগাইছি তো যাইতাম লইলে আমার রান্না করে ফাতলা ফাতলা দিয়ে দিব। এর লাগিয়া আমি তারা সামনে দিয়ে যখন আটটা যাইম তারা যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল করা চাইছে করা 3টা কি দিচ্ছে নাকি না দেয় নাই? এখন শয়তানে কি কয় শুনে, আবার শয়তানে ডাক দিয়া কয় ও আল্লাহ, যেই 3টা জিনিস চাইলাম তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি আদমের লাগে জান্নাত বানাইছো কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? কয় 7টা। আমি তোমার একটা পরামর্শ দিই, জাহান্নাম আরো 2-4-5টা বাড়াইয়া বানাও। জান্নাত যেটি বানাইছো এই দিয়ে দেখবা খিল ফুড়া থাকবো, খালি ফুড়া থাকবো। আর জাহান্নাম করা বাড়াইল আমি শয়তান যদি বাচ্চা থাকি, আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি, তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আসতে কন্যা একটা আদম সন্তান কেমনে জান্নাতও যায়? ফিস শাবুক, লাট শাবুক, বুজুর্গ হোক, অলি হোক, সাধারণ হোক আর কি অসাধারণ হোক, মেম্বর হোক, চেয়ারম্যান হোক, সব দিনে আমি যদি দল বান্ধা জাহান্নামও নিতাম না পারছি, এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয় আরে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লগে কথা কস, তুই কি আমারে ভুলা লাইছ? আমার খরতা তুই জানচ্ছা, আমি না কোন ফায়া কোন, আমি না হও কইলে হইয়া জিজ্ঞা। তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া গলার ফানি গালের ফানি সাইডা দিয়া এই চোখের ফানিটা কোনা রাত্রে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া লাইছে, আর চোখের ফানিটা কোনা রাত্রে নাকের এই আঘাত আইসে না, মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয় কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের ফানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুণাগুলা মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি শয়তানি করে লাগবে গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা, মরণের 1 ঘন্টা আগেও যদি একটা সিল্লান দিয়ে মাপ চাইতেন পারেন তইলে মাফ। এখন যে যা শয়তানি করতেন পারেন করতে থাকেন। বিষয়টা কি এরকম কথা কেন? বিষয়টা এরকম। এখন একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আপনার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তইলে এখন সকলে মিল্লা শয়তানি করে, আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না, কেডা আছেন একজন হাত তুলবেন? আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে আবার লড়ে না, কিসারে লড়ে লাগে আতালকি দেয় দেয় আতালকি দেয়, আবার সাথে দিলে পড়ে যাই যায়। ডাক্তার আইয়া সেরকম বইয়ের সঙ্গীত তারপরে ওয়াজের মাইতে দিয়ে তো নাই। ঠিক কে রাখো? যেহেতু এই খেল মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরে সারছি, এরপর যদি তোমার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা।
তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও জিন, তুমি যে আমার লোকে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা, শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে, আমি পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি, ঠিক কিনা? আপনি চুরি করেন, ডাহাতি করেন, বদমাইশি করেন, গুন্ডামি করেন, আয় ছেলে আয় ছেলে, বাবা বসো, যেহাতে উঠতে গেছে হ্যাঁ নয়, হ্যাঁ তে মনে করছো অন্য হুজুর, এখন হুজুর ধরতে পারছে না, তুই এখন তো নমুনাটা ধরতেই পারছ, তা সিফাতিয়া বইয়া থাক, উঠনের চিন্তাও করিচ্ছা, নমুনাটা যে কোন ফেল রূপ লইয়া লাইছে বুঝদি না, হন এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়া লিবি ইনশাআল্লাহ। আমিন কর না, এই আওয়াজ হতো না, এবারে তো কয় না তো আওয়াজ হবে কখন, সভাপতি চাইয়া রয়েছি কি তাই, ওই পরিচালক এবারে খালি কুদু করেন, আমারে আওয়াজ করেন না কেন, বলেন মারহাবা। আওয়াজ হয়েছে, এখন এই আওয়াজটা আমরা ঠিক রেখে, আমরা কিন্তু বোকা মানুষ না, আমরা অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে করে গোনা করে। ওই আমি আপনারা একটা সহজ কথা কই, সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না, কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন, এটা তো বেড়াগিরিয়ে না, টুপি মাথার দিয়া বেড়াইতের মতো আটটা অজু করে যাইতে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বাচ্চারা আপনি গোনা করা কঠিন, সত্য গোনা করা কঠিন, সোয়াব করা সহজ। আপনি নামাজ পড়তেন যাইতেছেন, কেউ টিটকারি মারতো না, কেউ মস্কারা করতো না, কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুতে মায়াজি গেছে, ফুতে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ, কই বিংলাবাড়ি মসজিদ, কয় লগে কাটা আছি, কয় আসি তো আব্বাও তো আছি, কো আপনি কো আমি দেখুন, কয় টেবিলে মসজিদে নামাজ পড় সামনে লগে দিয়া, কথা সত্য নি, কয় গহেন দিয়া রে আসলি, কয় ডাইনি দিয়া, কয় ডাইনি দিয়া তুই দুচ্ছা আসলি, তুই আসলি কমলা, এই তুই মিশা কথা কোনে আর জায়গা পাচ্ছে তাই আইস দিয়া লাইছি, তো ধরা পড়ে গেছে, ডা ফইরেও কইছে পড়ছি, এতে ফইরা লাউন অনেক সহজ। মুসলমান, এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ, বাবা গোনা কইর না, গোনা করা সহজ রে, মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব, তুমি আজকে নিয়ত করো আমি মুশতাক ফয়েজির সাথে, হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না, কম করছি না, আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না, ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী হইব, আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের নখ কেটে হ্যাঁ, হাতের কি সাবান দিয়া মুছে